আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য খরমুজের শরবত রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করলাম। এই গরমে বা বিশেষ করে রমজান ইফতারের জন্য এই খরমুজের ঠান্ডা ঠান্ডা শরবতটি আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। এই তরমুজের শরবতটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। আপনারা একবার না খেলে আপনারা নিজেরাই জানতে পারবেন না, তবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। আমি এই রকম সাইজের একটা খরমুজ নিয়েছি আর একদম পাকা দেখে খরমুজ নিয়েছি। এরপর আমি একটা চাকুর সাহায্যে খরমুজটাকে কেটে নেব। এরপর খরমুজের যে বীজটা আছে সেই বীজটা একটা চা চামচের সাহায্যে খরমুজের বীজটাকে উঠিয়ে নেব। খরমুজের বীজটা আমি উঠিয়ে নিয়েছি, আমি এক সাইডে সরিয়ে দিলাম আর এরকম একটা পাত্র নিয়ে নিলাম। আর যেহেতু খরমুজটা একদমই পাকা, তাই আমি এরকম চা চামচের সাহায্যে খরমুজটাকে উঠিয়ে নিচ্ছি। সব খরমুজটাকে আমি ঠিক এইভাবে উঠিয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নেবো আর এই মিক্সির জারের মধ্যে উঠিয়ে নেবো আর পেস্টের জন্য আমি এই উঠিয়ে নিচ্ছি। এরপর আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এক সাইডে সরিয়ে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নেব আর এই পাত্রের মধ্যে নিয়ে নেব তোকমা দানা। তো আমি এখানে এক চামচ তোকমা দানা নিয়েছি আর আমি তোকমা দানা বলেই চিনি। আপনারা যদি অন্য কোনো নামে যদি চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি এক চামচ তোকমা দানা নিয়েছি। এরপর আমি এই তোকমা দানাটাকে একটু পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি একটা চা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে। এক সাইডে সরিয়ে দিয়ে আমি নিয়ে নেব সাবুদানা। তো আমি এইরকম বড় সাইজের সাবুদানা নিয়েছি আর আমি নিয়েছি 150 গ্রাম সাবুদানা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি ছোটো দানাটা থাকে তো ছোটো দানাটা নিয়ে নিতে পারবেন, তো খুব ভালো হবে। তো আমি এইখানে সাবুদানাটা সিদ্ধ করার জন্য আমি এই প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম আর বলক আসার অপেক্ষায় ছিলাম, তো বলক এসে গেছে। তো এই সাবুদানাটা এই পানির মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি সিদ্ধ করে নেব। তো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এই সাবুদানাটা আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হলে কি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এরপরে পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রকম পানির মধ্যে রেখেছি, যেহেতু নাহলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো আমি এই রকমভাবেই আমি রেখে দেবো। তো আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। এক সাইডে সরিয়ে দিয়ে আমি চুলার মধ্যে আগেই আমি দুধ জাল করতে দিয়ে দিয়েছিলাম, তো বলক এসে গেছে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর বাজারের যে কেনা দুধটা ছিল সেই কেনা দুধটা, প্যাকেটের দুধটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। যদি লাগে আমি একটু আমার পছন্দ মতন আমি একটু দিয়ে নেবো। তো আমি একটু পানি নিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে নিয়ে নেবো কাস্টার্ড পাউডার। তো আমি এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দুধের মধ্যে আমি ঢেলে দেবো। ভালো করে মিশে গেছে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এই কাস্টার্ড পাউডারটাকে ঢালতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর দলা দলা পেকে যেতে পারে। আমি এক সাইড দিয়ে ঢালবো আর অন্য সাইড দিয়ে আমি নাড়তে থাকবো। তো অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে দ্রুত বলক আসার অপেক্ষায় থাকবো।
তো বলক এসে গেছে। আমি এরপরে যে আমি আগে থেকে নিয়ে যে খরমুজের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, পেস্ট বানিয়েছিলাম, সেই খরমুজের পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে আমি দ্রুত বলক উঠিয়ে নেব। তো বলক এসে গেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে চলে এলাম আর আমি ঠান্ডা করে নেবো। আমি ঠান্ডা করে নেওয়ার পরে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো, একদম ঠান্ডা করে নেওয়ার জন্য। তো আমি 3 ঘন্টা ফ্রিজের জন্য ঠান্ডা রেখে দিয়েছিলাম আর 3 ঘন্টা পর ফিরে এলাম। এরপরে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি তোকমা দানা। তো আমি 1 চামচ তোকমা দানা ভিজিয়েছিলাম আর অনেকটা তোকমা দানা হয়ে গেছে ফুলে। তো আমি এখানে 2 থেকে 3 চা চামচ তোকমা দানা দিয়ে দেবো। আর যদি তোকমা দানার পরিমাণটা যদি বাড়াতে চান তো তোকমা দানার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা। তো এখানে আমি 4 চা চামচ সাবুদানা দিয়ে নিচ্ছি, যদি লাগে আমি আবার একটু দিয়ে নেব। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যে সাবুদানাটা ছিল সব সাবুদানাটাই আমি দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা গ্লাস নিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে, এখনই যেন কত লোভনীয় লাগছে। তো এরপর আমি গ্লাস নিয়ে নিচ্ছি আর এই গ্লাসের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন অসাধারণ। এই শরবতটি বানাতে কিন্তু এমন কোনো বেশি সময় লাগে না, খুব কম সময়ে এই শরবতটি তৈরি করে নেওয়া যায়। আর বিশেষ করে এই গরমে তো খুবই ভালো লাগে, বিশেষ করে তোকমা দানাটা পেটের জন্য খুবই ভালো উপকারিতা। এরপর আমি উপরে একটু দিয়ে দেবো পেস্তা, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে আর বিশেষ করে দাঁতের নিচে পড়লে তো খুবই ভালো লাগে খেতে। এরপরে আমি দিয়ে দেবো খরমুজের যে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই খরমুজের কুচিগুলো দিয়ে দেবো। তো আমি উপরে দিয়ে দিলাম কাঠবাদাম, দেওয়ার পেস্তা বাদাম, কাঠবাদাম দেওয়ার পরে খরমুজের কুচি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। রেসিপিটি যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।